আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব যে আমাদের জাতীয় পরিচয়পত্রে কোন ভুল আমরা সংশোধন করতে পারবো না এবং যদি আমরা সংশোধনের জন্য আবেদন করি এটা বাংলাদেশ নির্বাচন কমিশন বা ইসি বাতিল করে দিবে। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন। ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করি। তো এখানে আপনারা যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন বা ইসির অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে চাইলে আপনারা জাতীয় পরিচয়পত্রে সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা দেখতে পারবেন। জাতীয় পরিচয়পত্রে কোন ভুল হলে কিভাবে সংশোধন করবেন, কোথায় সংশোধন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে। চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো এখন দেখে নিব যে আমাদের জাতীয় পরিচয়পত্রে কোন ভুল করলে আমরা সংশোধন করতে পারবো না। যদি আমরা সংশোধনের জন্য আবেদন করি এটা বাংলাদেশ নির্বাচন কমিশন বা ইসি বাতিল করে দিবে। ১ নম্বরে হচ্ছে আমাদের নিজের নাম সম্পূর্ণ পরিবর্তন, পিতার নাম সম্পূর্ণ পরিবর্তন, মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন। এই ৩টার নাম যদি আমরা সম্পূর্ণ পরিবর্তন করতে চাই, সংশোধনের জন্য যদি আমরা আবেদন করি তাহলে এই আবেদনটা বাতিল করে দিবে বাংলাদেশ নির্বাচন কমিশন বা ইসি। ২ নম্বর হচ্ছে শুধু পিতা ও মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন। নিজের নাম ঠিক আছে, শুধু পিতা ও মাতার নাম সম্পূর্ণ পরিবর্তনের জন্য যদি আমরা আবেদন করি তাহলেও এটা বাতিল করে দিবে নির্বাচন কমিশন। তবে পুরো নাম যদি আমরা পরিবর্তন না করি, যদি কিছুটা সংশোধন করি বা কিছুটা পরিবর্তন করে যদি আবেদন করি তাহলে সংশোধন হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে যদি আপনাকে বলি, আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের মধ্যে আপনার বাবার নাম আছে আবুল কালাম, কিন্তু আপনার বাবার এনআইডি কার্ডের মধ্যে আছে মোহাম্মদ আবুল কালাম। তো এখন আপনি আবুল কালামের সাথে মোহাম্মদ অ্যাড করতে চাচ্ছেন। তো এটার জন্য যদি আপনি সংশোধন আবেদন করেন তাহলে আশা করি সংশোধন হয়ে যাবে। সুতরাং আপনি নামের ক্ষেত্রে শুধু আংশিক পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনি পুরো নাম পরিবর্তনের জন্য যদি আবেদন করেন তাহলে এটা বাতিল করে দিবে নির্বাচন কমিশন। ৩ নম্বরে রয়েছে শিক্ষকতার যোগ্যতা গোপন। ধরুন আপনি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র করার জন্য যে তথ্য হালনাগাদ করার সময় আপনি বলেছেন শিক্ষকতার যোগ্যতা আপনি এসএসসি এইচএসসি পাস করেছেন, কিন্তু আসলে আপনি এসএসসি এইচএসসি পাস করেন নাই, আপনি পড়ছেন ক্লাস 5 বা 8 পর্যন্ত। তো এটার জন্য যদি আপনি সংশোধন আবেদন করেন তাহলে এটা বাতিল করে দিবে নির্বাচন কমিশন। তো আপনারা যারা নতুন এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র করবেন, যখন তথ্য হালনাগাদ করা হবে তখন যে সকল তথ্য চাইবে সকল তথ্য আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন, তাহলে এই সকল সমস্যার সম্মুখীন হবেন না। তো আমরা যদি আবারও দেখি যে সকল এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ভুল হলে সংশোধন হবে না। ১ নম্বর হচ্ছে নিজের নাম, পিতার নাম, মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন। ২ নম্বর হচ্ছে নিজের নাম ঠিক কিন্তু পিতা মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন। ৩ নম্বর হচ্ছে শিক্ষকতা যোগ্যতা গোপন। তো এই সকল ভুল যদি আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের মধ্যে থেকে থাকে, যদি আপনি সংশোধনের জন্য আবেদন করেন তাহলে এই আবেদন বাতিল করে দিবেন নির্বাচন কমিশন। আপনারা যারা নতুন এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র করবেন তাদেরকে সাজেস্ট করব এই সকল ভুল করবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।